ওয়াজিফের আম্মু, কোথায় গেলে? একটু শুনবা? কি হয়েছে? তুমি আজকে আমাকে এত সুন্দর করে ডাকতেছো? কি ব্যাপার? আজকে যে তরকারির পাতিল একদম খালি, কি তরকারি কি শেষ হয়ে গেছে? আজকে তো তরকারি শেষ হয়ে গেছে। কি ব্যাপার, তুমি কি কিছু খাইবা? অনেক রাত তো হয়ে গেছে, এখন যে তোমাকে কেমনে বলি। আমার না খুব ডাইলের চচ্চড়ি খাইতে ইচ্ছে করতেছে। হইছে, বলে তো ফেলছোই। তুমি 5টা মিনিট ওয়েট করো, আমি এখনই রান্না করে আনতেছি। এ হলো আমার স্বামীর অবস্থা। রাত হলে তার এটা সেটা খেতে ইচ্ছে করে। আর আমরা যেহেতু বাঙালি নারী, আমরা স্বামীর কথা কখনো ফেলতে পারি না। আমাদের যতই কষ্ট হোক না কেন, স্বামীর আবদার পূরণ না করলে আমাদের কাছে ভালো লাগে না। যেহেতু জামাইকে বলেছি 5 মিনিটের মধ্যে ডালে চচ্চড়ি করে খাওয়াবো, সেই জন্য আমি ঝটপট করে মশলাগুলা দিয়ে ডালটা সুন্দর করে বসিয়ে দিলাম। আমরা মেয়েরা যতই বাইরে কাজ করি না কেন, ঘরের ভিতরে রান্না বান্না করতেই হবে। আর মাশাল্লাহ, আমি ছোট থেকে ভালো রান্না করতে পারি। জামাই যদি সুন্দর করে আবদার করে, তবে সেগুলা রান্না করতে অনেক বেশি ভালো লাগে। ডালের চচ্চড়ির ভিতরে সুন্দর করে একটা ডিম ভেঙে দিলে সেটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। অবশেষে আমার ডালটা রেডি হয়ে গেছে। এখন আমি তেলের উপর রসুনটা ভেজে দিয়ে দিব। জামাইকে বলেছিলাম 5 মিনিট, আমার মনে হয় আরো কম সময় হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি জামাইকে খেতে দিব, দেখি খেয়ে ও কি বলে। এ নাও, রেডি হয়ে গেছে তোমার ডালের চচ্চড়ি। মাশাল্লাহ, 5 মিনিটে হয়ে গেছে। সত্যি তোমার হাতে জাদু আছে। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে।